একটা রাষ্ট্রের তিনটা শাখা বা অংশ থাকে: নির্বাহী বিভাগ অর্থাৎ প্রশাসন, আইন বিভাগ অর্থাৎ সংসদ এবং বিচার বিভাগ অর্থাৎ আদালত। মুজিবের হাতে কুক্ষিগত হলো এই সবগুলি বিভাগ। তিনি নিজেই পরিণত হলেন রাষ্ট্রে। ঠিক একইভাবে হাসিনা পরিণত হয়েছিল অতি রাষ্ট্রে। এইভাবেই স্বাধীনতা যুদ্ধ পূর্বকালের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামের নেতা মাত্র 4 বছরের কম সময়ের মধ্যে বাংলাদেশে ফ্যাসিবাদী একনায়কতন্ত্রের আইকন হয়ে উঠলেন। ফ্যাসিবাদের এমন একটা আইকন স্বদেশের গণতন্ত্র, মানবাধিকার, এমনকি স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার প্রতি কত বড় হুমকি সেটা তৎকালীন সমাজের সকলেই অনুধাবন করছিলেন। সেই কারণেই ফ্যাসিস্ট শেখ মুজিবের নিষ্ঠুর, আকস্মিক, রক্তাক্ত এবং মর্মান্তিক মৃত্যুতে দেশবাসী চমকিত হইলেও হাঁপ ছেড়ে বাঁচছিল এবং খুশিতে আনন্দে ফেটে পড়ছিল। এডিরে সাহেব এখন সেই পার্টি সং বাজান, যেই পার্টি সং আমাদের বাজানো উচিত ছিল 1975-এর 15ই আগস্টের পরে। সেই একদল বীর সেনানী, সেনাপতি এবং সৈনিকদের উদ্দেশ্যে যারা রাজতান্ত্রিক সমাজতন্ত্রের অন্ধগলিতে ঢুকে পড়া দিশেহারা বাংলাদেশকে তখন মুক্তবাজার অর্থনীতি এবং গণতান্ত্রিক বিকাশের মুক্ত স্বাধীন পদে পুনঃস্থাপন করেছিল। এদের সকলেই ছিলেন 71-এর স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা। আমরা তাদের অবদান এবং আত্মত্যাগের কথা ভুলে গেছি। ওই সকল বীরকে সঠিকভাবে মূল্যায়ন, স্মরণ, শ্রদ্ধা করতে ব্যর্থ হয়েছি বলেই এই প্রিয় স্বদেশ এখনো দুর্গতি থেকে বের হয়ে আসতে পারেনি। 15ই আগস্ট ছিল একটা বিপ্লব, যে বিপ্লবের ওনারশিপ কেউ নিল না, কিন্তু জনতা সেই বিপ্লবের নায়কদেরকে অভিষিক্ত করছিল রাজপথে উচ্ছ্বাস করে, উল্লাস করে। বাংলাদেশের ইতিহাসের নায়করা হলো উপেক্ষিত, আর সেটাই হয়ে উঠল বিপ্লবকে সংহত না হতে দেওয়ার প্রথম ধাপ। বিপ্লব হয়ে গেল বেহাত।